আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গাই হচ্ছে বাজার, আর সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, প্রিয় জায়গা, আল্লাহ তাআলার কাছে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস ফরমাইলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার যাওয়াই বন্ধ করে দিলেন, যে এটা নিকৃষ্ট খারাপ জায়গা, বাজারে আর যাব না। স্ত্রীদের ঘরে খাবার নাই, সাহাবীরা বাজার যায় না। এক পর্যায়ে স্ত্রীরা এসে আল্লাহর নবীর কাছে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা এসেছি, বাজারে যায় না, আমাদের স্বামীরা বাজারে যায় না, ঘরের মধ্যে তো খাবারও কিছু নাই। আল্লাহর নবী বললেন, তাই নাকি? সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, যদি বাজারে যাওয়ার পরে দোয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি পড়ো তাহলে 10 লক্ষ নেকি তোমার আমল নামায় চলে যাবে। তোমার আমল নামার থেকে 10 লক্ষ গুনাহ মুছে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, আর জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করে দেওয়া হবে। তো সাহাবায়ে কেরাম প্রয়োজনীয় সময় বাজার যাইতেন, দোয়া পড়তেন। এমনকি তারা এরকম উৎসাহ পাইছেন, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নাকি, চিন্তা করেন। তারা এরকম উৎসাহ ছিলেন, এরকম নেককার ছিলেন, এরকম প্রতিযোগিতা করতেন। তারা 3টা জিনিস লাগবে, 3বার বাজার যাইতেন, 3বার দোয়া পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বাজার যাব আমরা, বাজারের এই দোয়াটা পড়বো এবং প্রয়োজনীয় কাজ সেরে আবার চলে আসবো। বাজারে কোনোভাবেই অহেতুক দোকানের ধারে দোকানে বসা যাবে না। আর দোকানে বসলেই বিভিন্ন অমুকের মেয়ে বাইরে গেছে, অমুকের ছেলে অমুকের নিয়ে গেছে, অমুকের এইটা অমুকের সেইটা, এই আলোচনা করা হয়। অর্থাৎ আপনি দোকানেই যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার মতন তৌফিক দান করুন, আমিন।